হুজুরে ফরমাইন দুনিয়ার সব নবী হল নির্দিষ্ট এলাকা লাগি আইসেন, আমি নির্দিষ্ট এলাকা লাগি নাই, কুল কায়নাতর লাগি নবী হইয়া আইছি। আর বাকি নবী হলর বাদে নবী আইসেন, আমার বাদে কোনো নবী আইতা নাই। ও খতিমা বিয়ান নাবিয়ুন। অন্য বর্ণনাত আছে অতীতুস শাফাতা, আল্লাহ আমারে শাফাতর অধিকার দান করিলাইছ। কবিরা গুনাগার আমার উম্মত হলরে কিয়ামতের দিন আমি সুপারিশ করিয়া জান্নাত লইয়া যাইমু। তবে আমার উম্মতের মাঝে যারা দুনিয়ার থাকতে আমি সুপারিশ প্রাপ্ত হয়েছি এখানে বিশ্বাস করছে তারারে সুপারিশ করবো, আর যারা বিশ্বাস করছে না তারারে সুপারিশ করতাম আমিও তো ঠেকছি না। শাফাআতি ইয়াউমাল কিয়ামাতি হাক্কুন ফামান লাম ইউমিন বিহা লাম ইয়াকুন আহলুহা। যারা দুনিয়ার থাকতে আমার সুপারিশ বিশ্বাস করব, আমি সুপারিশ করবো, আমি অনুমতি পাইছি এটা বিশ্বাস করব, এরারে সুপারিশ করবো। যারা বিশ্বাস করছে না তারারে সুপারিশ করার দরকার নাই। সুবহানাল্লাহ। আমরা বিশ্বাস করিনি না করি না করি। হযরত উরওয়া রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে আমি আমার জীবনে কয়সর কিসরা নাজ্জাশীর মতো সুপ্রিম পাওয়ারফুল বাদশাহ হলোর দরবারে গেছি। আমি আল্লাহর কসম করি কইয়ার মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবী হলে তার লগে যে আদবর ব্যবহার করতা, আমি কোনো বাদশাহর লগে ইলা ব্যবহার করতে তার সঙ্গী হলরে দেখছি না। আল্লাহ কিতা করেন আল্লাহর হাবিবে মুক্তনে তুতু মুবারক ফলাইলে সাহাবায়ে কেরামে আতলিয়া মুখমলিলাইন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে অজু করাত লাগলে অজুর পানি খেয়ে নিতাইতে লইয়া রীতিমতো লড়াই লাগি যায়। সুবহানাল্লাহ কইতেন না? আমরা কইমু অজুর পানি ইউটাই জুট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, নাপাক হয়ে গেছে। তুতু আমরা কিতা কইমু? বেশিতে বেশি যদি কিচ্ছু করিতে আনিয়া দিমু সিলিমসি একটা ওটা হইব আদব। তো সাহাবায়ে কেরামে কোনো চিন্তা ছাড়া হাত পাতিয়া লইয়া এই কাপড়ও বুঝতে না, সরাসরি শরীরের সবচাইতে সম্মানিত জায়গা চেহারার মধ্যে মুছিলইতা। আল্লাহর হাবিবে যখন বয়ান দিতে সাহাবায়ে কেরাম পিন পতন নীরব হইয়া শুনতা। আল্লাহর হাবিবে চেহারা ফিরাইলে চেহারার আনোয়ারের দিকে চাইতা। রাসূলুল্লাহ কোনো হুকুম করলে তামিল করতে দেরি করতে না। উরওয়ায়ে ফরমাইন আমি কোনো রাজা বাদশার দরবারও তো আদব দেখছি না যে আদব আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারও গিয়া দেখছি। কিয়ামতের দিন আল্লাহ ডাকিবা আইনাল মুতাহাব্বুনা বিজালালি। কই তুমি তাই যারা আমার কারণে মহব্বত করছিলে, তুমি তাই না আর ইনো উপায় না সব আর সে আজীবন নিচে জায়গা যাও গিয়া। সুবহানাল্লাহ। আল্লাহওয়ালা মানুষের রে মহব্বত করনেওয়ালা মানুষরে আর সে আজীবন নিচে ঠিকানা দিবা। খুশি না বেজার? আওয়াজ দিয়ে একবার সুবহানাল্লাহ কই না? মাশাআল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ নুরানি চেহারা দিবা, নুরানি মিম্বর দিবা। যে চেহারা যে মিম্বর দেখিয়া নবী এবং শহীদ হলে আফসোস করবা, ঈর্ষা পোষণ করবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন ইন্না মিন ইবাদিল্লাহি ইবাদা মা হুম আম্বিয়াউ ওয়ালা শুহাদা ইয়াগবিতুহুমুল আম্বিয়াউ ওয়াশ-শুহাদাউ লিমাকানিহিম মিনাল্লাহ আলা ইন্না উজুহাহুম লানূরুন ওয়া ইন্নাহুম আলা মানাবিরিম মিন নূর ক্বালু মান হুম ওয়া মা আ'মালুহুম ফালআল্লানা নুহিব্বুহুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা যে আল্লাহর বান্দাগুলোর মাঝে একগুলো বান্দা আছেন এরা নবীও নাই শহীদও নাই, কিন্তু নবী এবং শহীদ হলে তারার মর্যাদা পজিশন দেখে ঈর্ষা পোষণ করবা। তারার চেহারা হইব নুরানি, তারার মেম্বর হইব নুরানি। সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ এরা খারা কিতা আমল করিয়া তারা এই দরজা পাইবা? আমরা রে আমল সম্পর্কে কইলে আমরা চেষ্টা করবো আমল করার, আমল যদি নাও করতাম পারিতে তারারে তো মায়া করতাম পারবো। সুবহানাল্লাহ। বুঝা গেল মায়া করার মাঝে একটা দাম আছে, মূল্য আছে। হুজুরে জবাব দেন হুম কওমুন তাহাব্বু ফিল্লাহ। এরা ওদল মানুষ যারা আল্লাহর ওয়াস্তে আল্লাহর
মায়ার বন্দা হরে মায়া করছেন। এরার চেহারা নুরানি হইব, এরার মেম্বর নুরানি হইব। কোনো পারিবারিক আত্মীয়তার সম্পর্কর কারণে নাই, কোনো লেনদেনের কারণে নাই। আওয়াজ দেখুক সুবহানাল্লাহ। আমার 100% বিশ্বাস আপনারা যারা মাটিত বইছেন কেন আল্লাহর ওলি অকলর মহব্বতে বইছেন। আমি যেখান কই আর কথা ঠিক নি চাব, হাসানি ঠিক নি, যদি ওইয়া থাকে ইনশাল্লাহ ওটাই, তাইলে আল্লাহর ওলি অকলর মহব্বতের কারণে আল্লাহ আমরার রাখান মানুষের ই মেম্বর ই চেহারা দিলে আল্লাহর কুচ্ছু ক্ষমতো নাই। আল্লাহ আমরারে মহরুম করিও না হোক, আমিন। আল্লাহুম্মা আতিনা ওয়ালা তাহরিমনা, সবাই হোক আমিন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমরা নবী সৈয়দুল মুরসালিন, সৈয়দুল কাউনাইন, রহমতুল লিল আলামিন, ইমামুল মুত্তাকিন, ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, तमाम नबी रसूलुल्लाहर सरदार, कुल कायनातर सरदार, ताजदारे कायनात, আল্লাহ তানে সবচাইতে বেশি আলা মুকাম দান করছেন। আল্লাহ তানে হাবিব বানাইছেন। আল্লাহ তানে বিশেষ গুণাবলীও দান করছেন। বিশেষ বিশেষ নিয়ামত হলো আল্লাহ তানে দান করছেন। আমি আজকে একটা বিষয়ের উপরে তোরা মারতাম চাইমু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামের মাঝে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, আল্লাহর হাবিবর তন্দ্রা আইল, উঙ্গানি যেটারে কই আমরা, উঙ্গানিয়ে মাথা জাগাত রাখে না, মাথা আস্তে আস্তে তলে দিয়ে যায় কি, তলে দিয়ে গেছে কি বহুত সময় আসিল। এরপরে হুজুরে আনোয়ার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মুস্কি আসি দিয়া সর মুবারক উপরে দিয়ে উঠাইছে। বর্ণনার বাসায় বোঝা যায় হয়তো আল্লাহর হাবিবে ফরমাইছেন আমি কিতা লাগিয়ে আসিলাম কইতাম নি, নতুবা সাহাবাই কেরামে জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ আপনি তন্দ্রাচ্ছন্ন হইলা, আপনার মাথা দাবি গেল, আর এরপরে আপনি মুস্কি মুস্কি আসিয়া চোখ মুবারক করলা, বিষয় কিতা বুঝলাম না, একটু আমরা কইবানি। সুবহানাল্লাহ। হুজুরে ফরমাইন উনজিলাত আলাইয়া আনিফান সূরাতুন, এইমাত্র আমার উপরে একটা ছোট সূরা নাজিল হইছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সাদাকাল্লাহু আলাইহি। কোরআন শরীফের কোন সূরা বা কিছু আয়াত নাজিল হইলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি মনোভাব কৈফিয়তের মধ্যে কিছু পরিবর্তন আইতো। যেমন সূরা মুমিনুনের পয়লা 10 আয়াত নাজিল হওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন আমরার সামনে আল্লাহর হাবিব তন্দ্রাচ্ছন্ন হইছেন, মৌমাছি এখানে হইয়া দিলা আওয়াজ দিন, আওয়াজ আমরা শুনলাম, আমরা বুঝলাম যে আল্লাহর হাবিবের উপরে ওহী নাজিলর। এমত অবস্থায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহী নাজিলের অবস্থাতনে ফারিগ হইলা, কোনো মাত নাই, আল্লাহর হাবিব কিবলা মুখা ফিরি গেলা, ফিরিয়া আতুল্লিয়া দোয়া করা শুরু করে দিলা। এটা হাল পয়দা হইছে, এটা নতুন অবস্থা আল্লাহ নবীর মাঝে পয়দা হইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন এই মুহূর্তে আমার উপরে একটা সূরা নাজিল হইছে, কইয়া বিসমিল্লাহ পড়িয়া সূরা কাউসার পড়িলা। সূরা কাউসার পড়ি, সূরা কাউসারের পয়লা হইল ইন্না, বাদ হইল আতাইনা, আল্লাহ আমারে দান করছেন। আল্লাহ এখন আতাইনাকা, আমি আপনারে দান করছি, আল কাউসার মানে কাউসার। সুবহানাল্লাহ। ইলা কথা হাদিস শরীফও আছে। হুজুরে ফরমাইন ওতি তো খামসাল্লাম ইউতিহুন্না আহাদুম ক্বাবলি, আল্লাহ আমারে 5টা নিয়ামত দান করছেন, অন্য কোন নবীরে আমার আগর কোন নবীরে আল্লাহ ই 5 নিয়ামত দিছেন না। হুজুরে ফরমান ফুদ্দিলতু আলাল আম্বিয়া বিসিত্তিন, আল্লাহ আমারে বাকি নবী হলোর উপরে 6টা গুণ দিয়া মর্যাদাশীল করছেন। সুবহানাল্লাহ।
নবীর যদি মান বাড়ে তে লগে হইয়া উম্মতর বাড়েনি না বাড়ে না। বাপ যদি সম্মানী হইন বেটার সম্মানী নিনা না অথকা আমরা রসুল্লাহর সম্মান বাড়ায় লগে লগে আমরার সম্মান বাড়িছে। জুড়ে খন সুবহানাল্লাহ। রসুল্লাহরে আল্লাহ দিছেন এটা আমরা রয়ে গেছে। রসুল্লাহ ফরমাইন এমন কিছু বিষয় রসুল্লাহ উল্লেখ করেন। এক নম্বরে কইন নুসিরতু বিররুবে মাসিরাত শাহরিন, আমার এই রোগ দিয়া সাহায্য করা হয়েছে। আমার দুশ্মন যদি আমার তনে এক মাসের পথ দূরই থাকে আর জানে আমি তার উপরে বিগড়ি গেছি, তে সামনে দিয়া গইতে তার জানে বাড়ি আইব ডরাইব আইতে পারতো নাই জানে ডর পাই। এক মাসের পথ মানে মক্কা শরীফ তেনে বৈতুল মুকদ্দাস যতখান দূরই অতখান হইলে এক মাসের পথ। অত দূরই যদি আমার দুশ্মন থাকে আর বুঝে আমি তার উপরে বিগড়ি গেছি, তে সামনে দিয়ে আইতে ডরাইব যে কোনটা গঠি দিব। সুবহানাল্লাহ কইতা নি না? কাব ইবনে জুহাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর বিরুদ্ধে কবিতা লেখতা আর আল্লাহ নবীর খেদমত সাহাবায়ে কেরামে খবর কইতে যে ইনল্লাহ বাড়াবাড়ি কররা। শুনতে শুনতে আল্লাহ নবী কইলা যেন ফাও দরিয়ানো গর্দনা খাটিয়া লিয়াও। তান ভাই মুসলমান সিটি লেখলা বলে তুমি আর বাসন নাই, তুমি জলদি আত্মসমর্পণ করো, তোমার উপায় নাই, তুমি বাঁচতে হইলে আত্মসমর্পণ করো, না এটা তোমারে ঘটনা ঘটে যাব তোমার। কারণ আল্লাহর হাবিবর সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য আছিল রসুল্লাহ যখন যেটা ফাঁসিতা হইতে দেরি হইতো করতে দেরি হইতো না। সুবহানাল্লাহ। রসুল্লাহ ফাঁসতে দেরি হইতো, ফাঁসনি রক্ষা করতে ফাঁসনি মানতে সাহাবায়ে কেরামে দেরি করতে না, লগে লগে কাম হয়ে যেত। ইলা সঙ্গী আর দুনিয়ার কোনো নবিয়ে পাইছেন না, কোনো বাদশাহ পাইছেন না। হযরত উরওয়া রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে আমি আমার জীবনে কয়সর কিসরা নাজ্জাশির মতো সুপ্রিম পাওয়ারফুল বাদশাহর দরবারে গেছি। আমি আল্লাহর কসম করি কইয়ার মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবী হলে তার লগে যে আদবর ব্যবহার করতা আমি কোনো বাদশাহর লগে ইলা ব্যবহার করতে তান সঙ্গী হলরে দেখছি না। আল্লাহ কিতা করেন আল্লাহর হাবিবে মুক্তনে তুতু মুবারক ফলাইলে সাহাবায়ে কেরামে আতলিয়া মুকমলিলাইন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে অজু করাত লাগলে অজুর পানি খেয়ে নিতাইতে লইয়া রীতিমতো লড়াই লাগি যায়। সুবহানাল্লাহ কইতেন না? আমরা কইমু অজুর পানি ইউটাই জুট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, নাপাক হয়ে গেছে। তুতু আমরা কিতা কইমু? বেশি চেয়ে বেশি যদি কিচ্ছু করিতে আনিয়া দিমু সিলিমিশি একটা ওটা হইব আদব। সাহাবায়ে কেরামে কোনো চিন্তা ছাড়া হাত পাতিয়া লইয়া এ কাপড়ও বুঝতে না, সরাসরি শরীরের সবচাইতে সম্মানিত জায়গা চেহারার মধ্যে মুছিলেইতে। আল্লাহর হাবিবে যখন বয়ান দিতে সাহাবায়ে কেরাম পিন পতন নীরব হইয়া শুনতা। আল্লাহর হাবিবে চেহারা ফিরাইলে চেহারার আনোয়ারের দিকে চাইতা। রাসূলুল্লাহ কোনো হুকুম করলে তামিল করতে দেরি করতে না। উরওয়ায়ে ফরমাইন আমি কোনো রাজা বাদশার দরবারও তো আদব দেখছি না যে আদব আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারও গিয়া দেখছি। কাব ইবনে জুহাইরের জানো ডর হামাইছে আর বেশ দর্শন বেটাইন্তর বেশ বদলিয়া যারা চিনইন না টানে। আল্লাহ নবীর খেদমত হয়ে এখন উম্বিতু আন্না রাসূলুল্লাহি আওয়াদানি নুসিরতু বিররুবে। উম্বিতু আন্না রাসূলুল্লাহি আওয়াদানি ওয়াল আফু ইনদা রাসূলিল্লাহি মা'মুলুন। আমি খবর পাইছি আপনি আমার বিরুদ্ধে মৃত্যুর পরোয়ানা জারি করছেন, তবে আশা করি আইছি আপনি আমারে মাফ করিয়া দিলাইবা। ইদা সুবহানাল্লাহ না জোরে হোক সুবহানাল্লাহ। রহমতের ভান্ডার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আত্মসমর্পণ করার বাদে মাফ করে দেওয়ার মতি রাসূলুল্লাহর সৃষ্টি করা লাগবে না, আগে তো না আছে। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লামফাদ্দু মিন হাওলিক। আমার নবী তো সবসময় তার রহমতের দরজা খোলা। তাই কইন
লা তাখুযনি আকওয়ালাল উশাত ওয়া লাম আযনুব ওয়া ইন কাসুরাত ফিয়াল আকাওয়িল। ইয়া রাসূলুল্লাহ, বহুত মানুষে আপনার খানো ইয়া আমার বিরুদ্ধে বুত্তা লাগাওয়াজা করছেন, যতটা কইছেন আমি অতটা কোনো কইছি হইছি না। তো কিতা কইতে সারা কোনো কইবেন তো জানবাসানির জোগাড় তো আত্মতা লাগবো, অতটা কইছি হইছি না। মাহালানা হাদাকাল্লাযী আতাকা নাফিলাতাল কুরআন ফিহা মাওয়াইযুন ওয়া তাফাসিল। আল্লাহ আপনারে কোরআন শরীফ দিছেন, দেখরানি রাসূলুল্লাহর মন গলাইবা লাগে কিতা কইতে। আল্লাহ আপনারে কোরআন শরীফ দিছেন, মাহালানা হাদাকাল্লাযী আতাকা নাফিলাতাল কুরআন ফিহা মাওয়াইযুন ওয়া তাফাসিল। এর মাঝে বহুত ওয়াজ হল আছে, বহুত ব্যাখ্যা বিশ্লেষণ আছে। সুবহানাল্লাহ। তো মাথার কথা বোঝা যায় না, তাই আগুয়াই গেছে, ইমান আনি লইছেন। আল্লাহ নবী সামনে ইমান আনি লইলা, আনার বাদে এখন ইয়া রাসূলুল্লাহ আমার যদি ইজাজত দিতে আপনার খেদমত আমি আপনার শানও কিচ্ছু হইতাম। সুবহানাল্লাহ। কও ইন্নার রাসূলা নূরুন ইউস্তাদাউ বিহি মুহান্নাদুম মিন সুয়ুফিল হিন্দ মাসলুলুন। হায় হায়, আমি এমন রসুলের কাছে তাইছি, ইন্নার রাসূলা, এই যে রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ, লা নূরুন, তাই অবশ্যই একটা নূর, যে নূরে খালি জলমল জলমল করে। মাধুকা রসুল্লাহর এক তাইন কিতা কইছেন? নূর কইছেন। কি জাত নূর? বলে যে নূরে সবসময় জগমগ জগমগ জগমগ, সুবহানাল্লাহ, জলমল করে। মুহান্নাদুম মিন সুয়ুফিল হিন্দ মাসলুলুন। রাসূলুল্লাহর তাইন সেই সময়কার সবচাইতে উন্নত তলোয়ার রেডি হইতো, বানানি হইতো, প্রস্তুত হইতো ইন্ডিয়াত। সেই তলোয়ার লগে তুলনা করেন আল্লাহ নবী কন্যা। পয়লা লাইন ঠিক আছে, বাদল লাইনও কিছু ভুল আছে। কিতা আমি ভারতের শানিত তলোয়ারের লগে আমার তুলনা হয় না, আমি আল্লাহর শানিত তলোয়ারদের মধ্যে অন্যতম। মুহান্নাদুম মিন সুয়ুফিল্লাহি মাসলুলুন। আওয়াজ দি ফরকা সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর দুশমন রাসূলুল্লাহ থেকে এক মাসের পর দূরেই থাকলে জানে খাপ শুরু। ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা। আমার কারণে সমস্ত জমিনটা জায়নামাজ করিয়া দেওয়া হয়েছে। মাটিরে আমার কারণে তোমার লাগি পাখি দেখি হাসিল করার ব্যবস্থা হিসাবে বানানি হয়েছে। সুবহানাল্লাহ। পানি পাও না, মাটি দিয়ে তৈয়ম্মম করো, বেমার পড়ে যাও তৈয়ম্মম করো, যদি ক্ষতি করে। আর বালা জায়গা শুকনো জায়গা যেটা পাক, এখানে নমাজের সময় হইলে নমাজ পড়িলাইও। আগর নবীর উম্মত হলে নবী হলে ঠিক জায়গা মতো নমাজ পড়তাম, মসজিদও না গেলে নমাজ হইতো না। আমার খাতিরে সারা জমিন দিয়ে আল্লাহ তোমার থানা লাগি যায় নমাজ বানাইয়া দিছেন। সুবহানাল্লাহ। উহিল্লাত লিয়াল গানাইম। আগর নবী অগলার উম্মত হলে গনিমত পাইলে খাইতে পারতা না, বুক করতে পারতা না। আসমান তনে আগুনে জ্বালাই লিত, কোরবানি করতে হইলে ফাড়ের উপরে রাখতা। আসমান তনে আইয়া আগুনে জ্বালাইতো, বুঝা যাইতো কবুল হইছে, না জ্বললে কবুল হইছে না। তোমার তান্ডে আল্লাহ আমার খাতিরে কোরবানির মাল খাইবার ব্যবহার করবার অনুমতি দিলাইছ। আপনারা দেও যে ঈদুল আজহার সময় বড় বড় গরু জব করবা, আসমান তনে ফিরিস্তা হলে তুলে মারি নিবা কি না থাকবো, ওনা রইব না কিচ্ছু করবা বলে এইগুলো বালা করে খাটিয়া রান্দিয়া মতো মাথেন না। আল্লাহর পক্ষ থেকে এটা আমরা মেহমানদারি আমরা খাইব, এটা আমার নবীর ওসিলা হয়েছে। আওয়াজ দেখুন সুবহানাল্লাহ। হুজুরে ফরমাইন, দুনিয়ার সব নবী অকল নির্দিষ্ট এলাকা লাগি আইসেন, আমি নির্দিষ্ট এলাকা লাগি নাই, কুল কায়নাতর লাগি নবী হইয়া আইছি। আর বাকি নবী অকলের বাদে নবী আইসেন, আমার বাদে কোনো নবী আইতা নাই। ও খতিমা বিয়ান নাবিয়ুন। অন্য বর্ণনাত আছে অতীতুস শাফাতা, আল্লাহ আমারে শাফাতর অধিকার দান করিলাইছ। কবিরা গুনাহগার আমার উম্মত হলরে কিয়ামতের দিন আমি সুপারিশ করিয়া জান্নাত লইয়া যাইমু। তবে আমার উম্মতের মাঝে যারা দুনিয়ার থাকতে আমি সুপারিশ প্রাপ্ত হয়েছি, এখানে বিশ্বাস করছে তারারে সুপারিশ করবো, আর যারা বিশ্বাস করছে না তারারে সুপারিশ করতাম আমিও তো ঠেকছি না। শাফাআতি ইয়াউমাল কিয়ামাতি হাক্কুন ফামান লাম ইউমিন বিহা লাম ইয়াকুন আহলুহা। যারা দুনিয়ার থাকতে আমার সুপারিশ বিশ্বাস করব, আমি সুপারিশ করবো, আমি অনুমতি পাইছি এটা বিশ্বাস করব, এরারে সুপারিশ করবো।
যারা বিশ্বাস করছে না তারারে সুপারিশ করার দরকার নাই। সুবহানাল্লাহ। আমরা বিশ্বাস করিনি না করি না? করি। ইন্না আতাইনাকাল কাউসার। হুজুরে জিকেন আতাদরুনা মাল কাউসার? কাউসার কিতা চিনো নি, জানো নি তুমি? তাই সাহাবায়ে কেরাম কইন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। এই হাদিস পড়িয়া যদি কেউ কয় বলে সাহাবায়ে কেরামে শিরিক করছেন, আল্লাহ বেশি জানেন তে নবী বেশি জানবা কিলা? নাউজুবিল্লাহ। আল্লাহ খালিক হিসাবে বেশ জানেন, তামাম নবী রসুলের চাইতেও আমার নবী বেশ জানেন। সাহাবায়ে কেরামের কথা ঠিক আছে নি না? জিরে ফরমান এটা একটা নহর, আতানিহি রব্বি আজ্জা ওয়া জাল্লা, একটা নহর যেটা আল্লাহ আমারে দান করছেন। এই নহরের পানি আবিয়াতুম মিনাল লবণ, দুধের চাইতে সাদা, আহলা মিনাল আসাল, মধুর চাইতে মিষ্টি। এটার মাটি মেশকে আম্বরের চাইতে আরো সুগ্রানওয়ালা। তারিদু আলাইয়া উম্মতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন এটা আমার সামনে দেওয়াইব, আমি আমার উম্মতগুলোরে বাটি বাটি দিমু। যারা এক কাপ খাইবা, এক পিয়ালা খাইবা, লা আজমা উবাদাহু আবাদা, জীবনে আর কোনো দিন আবাদুল আবাদ জিন্দগি তার কোনো দিন পানির পিয়াসে খাওয়া লাগতো না। এইটা হাউজে কাউসার। আমরা সাবে কইছেন, হ্যাঁ, এ মোহাম্মদ হাশর মে সাথী বনা লেনা মুঝে, রোজ মাশর দস্তে আপনে সে পিলা লেনা মুঝে। আমরা ফক্কত নিয়ে আমরা সাবে দাবি দিছেন যে কিয়ামত দিন রাসূলুল্লাহর লগে আমরা উঠতাম, আল্লাহ নবীর লগে রাখতা, আর আমরা হাউজে কাউসারের পানি পান করাইতা। আল্লাহ আমরা আশা পুরা করতে হোক। আমিন। আল্লাহুম্মা।